মূল্যবান সামগ্রী সহ নগদ অর্থ চুরি করে চম্পট দিল চোরের দল। সোনামুড়া বর্তলী বাজারের এক মুদির দোকান থেকে পুলিশের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ। জানা গেছে দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর পর ফের সোনামুড়া বর্তলী বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য। অনুমান যে রবিবার রাতেই এই বাজারে একটি মুদির দোকানে দুঃসাহসিক চুরি হয়। বর্তলী বাজারের ব্যবসায়ী নিটু দাস প্রতিদিনের মতো রাতে দোকান গুছিয়ে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান এবং সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান যে দোকানের দরজা ভাঙা এবং ভেতরে থাকা কিছু দামি সামগ্রী চুরি হয়ে গেছে। দোকানদার নিটু দাস জানান যে সামনে বর্তলী বাজার, আর সেই বাজারে পৌষ সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে তিনি দোকানে বেশ কিছু জিনিসপত্র এনে মজুত করেছিলেন। তবে চোরের দল ওই সমস্ত মালপত্রের পাশাপাশি দোকানের ক্যাশ বাক্সে থাকা 7,000 টাকা নগদ চুরি করে চম্পট দেয়। কে বলছেন দোকান মালিক শোনাবো। সকালে আইয়ে সোনামুড়া গেছিলাম, পেঁয়াজ কিনতাম। আমি পেঁয়াজ কিনে সোনামুড়া থুয়েছি, পেঁয়াজ থুয়েছি, গাড়ি লয়ে যাবো পেঁয়াজ। আইয়া দেখি তেলের ফেরি একটা বাইরে করেছে, খাইলা তেলের গাড়ি করেছে। তারপরে এটার তালা খুলছি, এটা চাইছি না, এটার তালা খুলে দরজাটা খুলতাম পারি না। আলু ডুবে রয়েছে, নতুন 1 বস্তা আলু ডুবে রয়েছে। ঠেলা দিয়ে আলু কোনো সরাইয়া দুইটা দিতে বস্তাটা খাইলে, বস্তাটা নাই, আলু ডুবে রয়েছে। এরপর উপর দিয়ে চাই দিয়ে কোনো মাল নাই, র্যাকেরও মাল নাই, ফেরি নেই। এবার উপর উঠতে দিয়ে এটা সিগারেট মিগারেট যা আছে সব কিছু লন্ড বন্ধ করে সব কিছু লেগে গেছে। চালের বস্তাটি রয়েছে, ভারী মাল রয়েছে, আর দামি দিয়ে তো মাল আছে সব লেগে গেছে। মানে যত দামি দামি মাল আছে সব সব লেগে গেছে দামি মাল। আচ্ছা, আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য। নিতু দাস জানাচ্ছেন যে এই চুরি কাণ্ডে বেশ কিছু দোকানের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। তবে একাংশের অভিমত, বিগত কিছু মাস যাবৎ সোনামুড়ার বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে নেশাখোর গৃহবন্দী থাকায় এখন কিছুদিন যাবৎ চুরির ঘটনা সংগঠিত হয়নি। তবে বিগত কিছুদিন হলো যে তারা আবার ছাড়া পেয়ে গেছে, আর সেই কারণে নাকি পুনরায় এ ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। তবে সাধারণ মানুষ বলছে তাদের কঠোর হাতে দমন না করলে এই ধরনের কাণ্ড উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।